আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। প্রথমেই আমি বিশেষ করে বাংলাদেশি যারা মিডল ইস্টে কাজ করেন তাদেরকে বলবো, আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতি কি হচ্ছে মিডল ইস্টে। সো আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজেদের নিরাপত্তার যে ব্যাপারটা সেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, সবার আগে নিজের নিরাপত্তা। সো এই ব্যাপারটা খেয়াল করে, বিশেষ করে আপনারা যারা কাতার প্রবাসী, দুবাই প্রবাসী, এবং ইরাকে অনেক বাংলাদেশিরা কাজ করে, কুয়েতে বাংলাদেশিরা কাজ করে, এই সব যে দেশগুলো রয়েছে সেখানে যারা অবস্থান করতেছেন, আপনারা নিজেদের যে নিরাপত্তার ব্যাপারটা সেটা সবার আগে প্রায়োরিটি দেন। যাই হোক, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমরা যারা বৈধ ভিসা নিয়ে ইউরোপে আসতে চাই তাদের আসলে করণীয় কি। কারণ হচ্ছে বেশ কিছু ভাইদেরকে দেখলাম অনলাইনে যারা ইউরোপের ভিজিট ভিসা এবং ওয়ার্ক ভিসা উভয় ভিসাতেই তারা ভুয়া ভিসা স্ট্যাম্পিং করে, ইভেন ভুয়া টিকিট নিয়ে তুর্কিতে আসার পর তাদেরকে আবার তুর্কি থেকে ব্রেক পাঠানো হয়েছে বাংলাদেশে। এই ব্যাপারগুলো আজকে আপনাদের সাথে কথা বলবো। বিশেষ করে আজকের এই ভিডিওটা সতর্কতামূলক হতে পারে, একটু লং হতে পারে ভিডিওটা। আপনাদের স্বার্থেই কথাগুলো বলা, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখার অনুরোধ রইল সবাইকে। আমি বেশ অনেক বছর যাবতই এই ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি, বিশেষ করে বৈধ ভিসা নিয়ে। যারা বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চান তাদের গাইডলাইন হিসেবেই আমি এই কথাগুলো বলে থাকি। তো আমার যারা অডিয়েন্স আছেন, আমি মনে করি না যে আপনারা জেনে শুনে কখনো কোনো ভুয়া যে এজেন্সি বা ভুয়া এজেন্ট রয়েছে তাদের কাছে যাবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে এই ব্যাপারটা বলতে হয় যে বাংলাদেশের প্রায় 90% এজেন্সি যারা ভিসা নিয়ে কাজ করে তারা চিটারি বাটপারি করে এবং ভুয়া ভিসা স্ট্যাম্পিং করে। সেখানে প্রতারিত হয় প্রায় 60 থেকে 70% মানুষের মতো। সেটা কিসের জন্য? সেটা হচ্ছে তারা সঠিক ইনফরমেশন বা সঠিক তথ্যটা না জানার কারণে এই ব্যাপারটা ঘটে থাকে। এই যে ইমিগ্রেশনের যে সিস্টেমটা বা ভিসার যে সিস্টেমটা, এটা একেবারেই স্বচ্ছ একটা প্রক্রিয়া। এখানে কোনোভাবেই আপনার যদি আপনি চান যে কোনোভাবেই আমার ভিসা স্ট্যাম্পিং এর যে ব্যাপারটা সেটা ভুয়া হবে না, সেটা কিন্তু সম্ভব। কারণ এটা একেবারেই স্বচ্ছ একটা প্রক্রিয়া। আপনি চাইলেই আপনার যে ব্যাপারটা সেটা কিন্তু খেয়াল রাখতে পারেন। সো আজকে আমি আপনাদেরকে বলবো যে কোন কোন ব্যাপারগুলো আপনারা খেয়াল রাখলে আপনি এই প্রতারণার যে ব্যাপারটা সেটা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আমি ইউরোপে আসছি, বৈধ ভিসা নিয়ে আসছি। তো আমি আমার যে গার্জিয়ান রয়েছে বা আমার যারা সহকর্মী বা বন্ধু বান্ধব যাই বলেন না কেন, তাদের সাথে পরামর্শ করে, এজেন্সি যাচাই করে, এই করার পরে ওইটা করছি, ওইটা করার পর ওইটা করছি, এইসব করে কিন্তু আসলে আমি আসি না। আমি আমার যে এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করছি তাদের সম্পর্কে আমি বেশ কিছু তথ্য এবং তাদের সম্পর্কে বেশ কিছু যাচাই বাছাই আমি নিজে নিজে করছি। করার পর তাদের কাছে যখন 100% স্যাটিসফাই হলাম যে হ্যাঁ, হয়তোবা তাদের মাধ্যমে আমি ইউরোপে যেতে পারবো, না হয় আমি যে প্রতারণের যে ব্যাপারটা, অর্থাৎ আমার টাকা লস হওয়া এবং আমার ভুয়া ভিসা স্ট্যাম্পিং হওয়া, এই ব্যাপারটা একেবারেই তারা করবে না বা এটা সম্ভব না। যদি আমার ভিসা রিজেক্ট হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। তো এই ব্যাপারটা যখন আমি এনশিওর করলাম, দেন আমার ফাইলটা আমি তাদের মাধ্যমে প্রসেসিং করে আজকে আমি ইউরোপে চলে আসছি। তো এই যে ব্যাপারটা, এটা খুবই সাধারণ একটা প্রক্রিয়া। সো কেন আপনারা বারবার মিস করেন? এই জায়গাটাই কেন মিস করেন? আপনাদের মূল যে ভুলের যে জায়গাটা তৈরি হয়, বাংলাদেশ থেকে যারা বিশেষ করে ইউরোপে আসবেন সবাই আপনারা শর্টকাট ওয়ে খুঁজেন। মানে আপনি কত দ্রুত ইউরোপে চলে আসতে পারেন, কত ইজিতে এই ব্যাপারটা হয়ে যায়, আপনার ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন যাতে না পড়ে, এই ধরনের কিছু শর্ত আপনারা জুড়ে দেন এবং সেখানে কি আপনি বলেন যে আমাকে 6 মাসের ভিতরে ভিসা দেন, আমাকে 8 মাসের ভিতরে ভিসা দেন। এরকম একটা টাইম বেঁধে দেওয়ার কারণে আপনার যে এজেন্ট রয়েছে উনি কিন্তু বাধ্য হয় একটা পর্যায়ে গিয়ে আপনার ওয়ার্ক পারমিটটা ফেক তৈরি করতে, আপনার ভিসাটা ফেক তৈরি করতে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভুলের জায়গাটা সংশোধন করেন। আপনারা ইউরোপে আসতে গেলে মাস্ট বি আপনাকে সময় দিতে হবে, অবশ্যই আপনাকে সময় দিতে হবে। যদি এই সময়টুকু আপনার হাতে না থাকে, দেন আপনার ইউরোপের ফাইল প্রসেসিং এর যে ব্যাপারটা বা ইউরোপে আসার যে ব্যাপারটা সেটা টোটালি মাথা থেকে একেবারেই বাদ দিয়ে আমি মনে করি সবচেয়ে বেটার। তাহলে আপনার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার যে ব্যাপারটা সেটা বাঁচবেন, আপনার সময়টুকু লস হবে না। যারা ইউরোপে আসবেন, একটা বিষয় আপনাদেরকে এনশিওর করে দিই এখানে,
অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় অপেক্ষা করতে হবে। আপনার এজেন্সিকে কোনো ধরনের চাপ দিতে পারবেন না। কোনো এজেন্সি যারা বৈধভাবে ইউরোপের ভিসা নিয়ে কাজ করে, কোনো এজেন্সি আপনাকে 100% নিশ্চয়তা দেবে না যে আপনি 100% ভিসা পেয়ে যাবেন। কারণ ভিসা দেওয়ার মালিক এম্বাসি। যে দেশে আপনি আসবেন সে দেশের এম্বাসির উপরে নির্ভর করে আপনার ভিসা। আপনার এজেন্সি যেটা করবে বা আপনার এজেন্ট যেটা করবে সেটা হচ্ছে আপনাকে সঠিক যে প্রসিডিওর আছে সেটা মেনটেন করে আপনাকে এম্বাসি পর্যন্ত পৌঁছে দেয়া। সেটা অথরাইজের মাধ্যমে হোক বা আপনি সশরীরে ইন্টারভিউর মাধ্যমে হোক। আপনি যদি সশরীরে ইন্টারভিউর মাধ্যমে ভিসা পেয়ে যান, সেটা তো আপনি 100% শিওর থাকবেন যে আমার ভিসাটা অথেন্টিক, আমার ভিসাটা ভুয়া ভিসা না। কারণ আপনি ইন্টারভিউ দিয়েছেন, আপনি ভিসা কালেক্ট করছেন, সেটা 100%। যারা অথরাইজের মাধ্যমে ভিসা স্ট্যাম্পিং হয়, বিশেষ করে নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়া, এই মুহূর্তে সবচাইতে ভালো ভিসার ইস্যু এই দুইটা দেশে বাংলাদেশিরা ফাইল সাবমিট করতেছে। এই দুইটা দেশের মধ্যে আপনারা যদি সঠিক এজেন্সি নির্বাচন না করতে পারেন তাহলে প্রতারণার শিকার হবেন 100%। সো এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে আপনি যেটা লক্ষ্য করবেন, আমি সবসময় আপনাদেরকে ভিডিওতে বলি যে এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে আপনি ফার্স্ট প্রায়োরিটি দিবেন যে তারা কি প্রিভিয়াস ইউরোপে কোনো লোক পাঠানোর অভিজ্ঞতা রয়েছে কিনা। আপনারা যেটা করেন সেটা হচ্ছে আরএল নাম্বার খুঁজেন। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, আরএল নাম্বার দিয়ে আপনি কি করবেন? একটা এজেন্সির কোনো কিছু আপনি করতে পারবেন না আরএল নাম্বার দিয়ে। আপনি যেটা করবেন থানাতে কমপ্লেন দেবেন, থানায় কিচ্ছু হয় না। বাংলাদেশে কোনো বিচার আপনি সঠিকভাবে কোনো বিচারই আপনি পাবেন না। সো আরএল নাম্বারটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা প্রিভিয়াস ইউরোপের ভিসা নিয়ে কাজ করছে কিনা বা ইউরোপে তারা কি আদৌ লোক পাঠাইছে কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তারপর যে ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে তাদের লেনদেনের যে প্রসিডিওরটা রয়েছে সেটা কতটা স্বচ্ছ, কতটা স্বচ্ছ তাদের লেনদেনের ব্যাপারটা। তারা আসলে কি ধরনের লেনদেন আপনার কাছে করতে চাচ্ছে, কিভাবে আপনার কাছ থেকে টাকাটা নেবে, অ্যাডভান্স কত টাকা নেবে, আপনার ওয়ার্ক পারমিট আসার পর কত টাকা নেবে, তারপর ভিসা স্ট্যাম্পিং হওয়ার পর কত টাকা নেবে, এবং সেই টাকাটা লেনদেনের যে মাধ্যমটা রয়েছে সেটা কি, এই ব্যাপারগুলা আপনারা খেয়াল করবেন। ফেসবুকে বা ইউটিউবে চমকপ্রদ যে বিজ্ঞাপনগুলো দেখে আপনারা ঝাঁপিয়ে পড়েন যে এখানে আমি ফাইল জমা করব, সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত আপনাদের এটা। গত 3 দিন আগে আমার এক ভাই আমাকে ফোন করছে অস্ট্রেলিয়ার জন্য ফাইল জমা করছে। আমি তাকে বললাম যে কোন প্রসিডিওরে ফাইল প্রসেসিং করতেছেন, আপনার কি কোনো আইএলটিএস আছে? না, আইএলটিএস নেই। তার কি কোন কাজের দক্ষতা আছে? না। কোন ক্যাটাগরি ভিসার জন্য আপনার অফিস কাজ করবে সে সেটাও বলতে পারে না। এইভাবে চোখ বুঝে একেবারে অন্ধবিশ্বাস নিয়ে যারা আপনারা ফাইল প্রসেসিং করেন তারাই ভুয়া ভিসার শিকার হন, তারাই অর্থনৈতিক বা টাকার যে ক্ষতিটা সেটা শিকার হন। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আপনাকে। এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা ইউরোপ সম্পর্কে ভালো ধারণা রয়েছে, তাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করার চেষ্টা করবেন এবং তাদের লেনদেনের যে স্বচ্ছতা সেটা দেখে আপনার ফাইল প্রসেসিং করার যে ব্যাপারটা সেটা করবেন। অবশ্যই আরএল নাম্বার গুরুত্বপূর্ণ না। বাংলাদেশের অনেক এজেন্সি আমি চিনি যারা হাজার হাজার মানুষের কাজ করেছে ইউরোপে। ন্যূনতম যদি আমি কাজ ধরি তাদেরকে 2 থেকে 300 লোককে এই ইউরোপে নিয়ে আসছে, তাদের কোনো আরএল নাম্বার নেই। অফিস রয়েছে কিন্তু আরএল নাম্বার নেই। তো আরএল নাম্বার নেই, তারা কি কাজ করতেছে না? অবশ্যই করতেছে, অবশ্যই তারা কাজ করতেছে এবং সেটা সঠিক কাজ করতেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন ভিসা রিজেক্ট নাই, অবশ্যই ভিসা রিজেক্ট আছে। আমি প্রথমেই বলছি আপনাদেরকে, ইউরোপের ভিসা 100% নিশ্চয়তা আপনাকে কেউ দেবে না। কারণ আমি বারবার যেটা বলি, সম্পূর্ণ ভিসা প্রসেসিং এর ব্যাপারটা ডিপেন্ড করে এম্বাসির উপরে। এম্বাসি যদি আপনার উপরে স্যাটিসফাই হয়, আপনার সাক্ষাৎকারী তারা স্যাটিসফাই হয় অর্থাৎ সন্তুষ্ট হয়, আপনাকে ভিসা দেবে। যদি আপনার ইন্টারভিউর প্রয়োজন না হয় অর্থাৎ অথরাইজের মাধ্যমে আপনার ভিসা স্ট্যাম্পিং হবে, সেক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখে সেটা হচ্ছে আপনার কোম্পানি, অর্থাৎ সার্বিয়া হোক, রোমানিয়া হোক বা নর্থ ম্যাসেডোনিয়া হোক, আলবেনিয়া হোক, কসোভো হোক, যেটা হোক না কেন, যদি আপনার কোম্পানি ভেরিফিকেশনের মাধ্যমে ইমিগ্রেশন স্যাটিসফাই হয় যে হ্যাঁ এই কোম্পানিটা থার্ড কান্ট্রি অর্থাৎ ইউরোপের বাইরে থেকে শ্রমিক আনার পর তাদেরকে কর্মসংস্থান দেয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, তাদেরকে সঠিক স্যালারি দেওয়া, তাদের পক্ষ থেকে সরকারকে ট্যাক্স দেয়া, সবগুলাই সম্পূর্ণ সঠিক রয়েছে, দেন তারা ওয়ার্ক পারমিট ইস্যু করবে। এবং সেই ওয়ার্ক পারমিটটা যখন আপনার এজেন্সি দিল্লিতে বা বাংলাদেশে যেখানে হোক না কেন অনলাইন করবে, সেই অনলাইনের ব্যাপারটা তারা যাচাই করবে। যাচাই করার পর দেখবে যখন সকল কাগজপত্র ঠিক আছে, আপনার ভিসাটা তারা
অ্যাপ্রুভ করে দেবে এবং অ্যাপ্রুভের 1 থেকে 1.5 মাস বা 2 মাসের ভিতরে, সর্বোচ্চ 2 মাসের ভিতরে আপনি আপনার ভিসাটা স্ট্যাম্পিং হয়ে আপনার কাছেই, আপনার এজেন্সির কাছেই চলে যাবে। খুবই স্বচ্ছ প্রক্রিয়া। সো কেন আপনারা ভুয়া ভিসার প্রতারণার ফাঁদে পড়বেন? মেইনলি আমি আপনাদেরকে বলি, যখন আপনি ফাইল প্রসেসিং করবেন তখন ফার্স্ট যে কাজটা হয় সেটা হচ্ছে কোনো একটা কোম্পানিতে আবেদন করা। সেই কোম্পানিতে আবেদন ফর্ম আপনাকে দেবে। দেন সেকেন্ড স্টেপ আপনার ওয়ার্ক পারমিট হওয়ার পর আপনার এম্বাসিতে অ্যাপ্লিকেশন করা। সেটা আপনি সশরীরে ইন্টারভিউ দেওয়া লাগতে পারে বা অথরাইজের মাধ্যমে হতে পারে, দুই সিস্টেমেই বিষয় হয়। যেটাই হোক না কেন সেটা খুবই স্বচ্ছ প্রক্রিয়া। প্রথম ওয়ার্ক পারমিট, তারপর হচ্ছে আপনার ভিসা। এই স্বচ্ছ প্রক্রিয়াটা মাথায় রেখে আপনারা এজেন্সি সঠিকভাবে যাচাই করে আপনার ফাইল জমা করুন এবং যে দেশে আপনি ফাইল জমা করবেন সেই দেশে ভিসা রেশিও এবং সেই দেশের ভিসা কি আদৌ বাংলাদেশিদের জন্য চালু রয়েছে কিনা সেই ব্যাপারটা এনশিওর করে এবং আপনার এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে আপনার এজেন্সির স্বচ্ছতা, আপনার এজেন্সির কাজের অভিজ্ঞতা দেখে আপনার ফাইলটা চোখ বুঝে সাবমিট করতে পারেন। আশা করি আপনি যে ইউরোপের আসার যে স্বপ্ন সেটা সফল হবে এবং স্বপ্ন পূরণ হবে। আদারওয়াইজ চোখ বুঝে আপনার পাড়াতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই বললো আপনাকে, হ্যাঁ, আর আপনি আপনার ফাইলটা দিয়ে দিলেন, কোনো কিছু যাচাই করলেন না, হ্যাঁ, সেটি কি আদৌ কাজ করে কিনা, সে কি আসলে আপনার ফাইলটা প্রসেসিং করতে পারবে কিনা, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই, আপনার ফাইলটা আপনি সাবমিট করে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 100% যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আপনি ভুয়া ভিসা পাবেন, এমনকি ভুয়া টিকিট পাবেন। সেটা হোক স্টুডেন্ট ভিসা, হোক ট্যুরিস্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা। যাই হোক, আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি যাতে সঠিক ভিসা নিয়ে সঠিক ম্যান পাওয়ার করে বৈধভাবে আপনারা ইউরোপে আসতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর কেউ কোনো ধরনের ভুয়া এজেন্সি অর্থাৎ ফেসবুকে, ইউটিউবে ভুয়া প্রলোভন যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় সেগুলা দেখি আপনারা ঝাঁপিয়ে পড়বেন না। সেটা অবশ্যই যাচাই বাছাই করে আপনার ফাইলটা আপনার সাবমিট করবেন। যাই হোক, ইউরোপ সংক্রান্ত নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।